আজ একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করেছি, খুব ইজি প্রসেসেই করেছি, দেখতে থাকুন, ভালো লাগবে। চিকেনটা হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। 15 মিনিট আমি এটাকে রেখেছিলাম। তেলটা গরম হলে চিকেনগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তা না হলে শক্ত হয়ে যাবে। এই রেসিপিটা টাটকা চিকেনেই ভালো লাগবে, চিকেনটা বাসি হলে এই টেস্টটা আসবে না। 6-7 মিনিটের মতন একটু ভালো করে নাড়াচাড়া করে তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা লাল করার কোনো প্রয়োজন নেই। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা। আমি 500 মাংস নিয়েছি, তার সঙ্গে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি, বড় 2টো টমেটো, সামান্য নুন। আমি চিকেনটা ম্যারিনেশন করার সময়ও একটু নুন দিয়েছিলাম, তাই বুঝে দেবেন। এবার দিলাম বড় 1 চামচ আদা রসুনের পেস্ট। দিলাম হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে এবার দেব আমি বেশ কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এই পর্যন্ত রান্নাটায় এখনও অবধি কোনো জল ব্যবহার করিনি। মিডিয়াম ফায়ারে অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ভাজা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা আমি আলু দিয়ে করব, তাই আলুগুলোকে আগের থেকে হাফ বয়েল করে নিয়েছিলাম। আপনারা নাও দিতে পারেন। আমরা একটু সবাই মাংসের সঙ্গে আলুটা খুব ভালোবাসি, তো তাই দিলাম। এই শীতেই একটু নতুন আলু খেতে মজা লাগে, তাই না বলুন? এবার জল দিয়ে আমি এটাকে 25 মিনিট ঢেকে রেখেছিলাম। আমি এই ছোট কাচের বাটিটা 4 বাটি জল ইউজ করেছি। নামানোর 5 মিনিট আগে দিয়ে দেবো 1 চামচ শাহি গরম মশলা। গ্রেভিটা যে যেরকম ভালোবাসেন রাখবেন। আমি ভাতের সঙ্গে পরিবেশন করব বলে একটু ঝোল ঝোল রেখেছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন।